আজকের স্টোরি হচ্ছে ওটিপি। ওটিপি হচ্ছে কি ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে কোনো জিনিস তুমি যখন ধরে নাও কোনো একটা ট্রানজাকশন করছো, টাকা তুলছো, সেই সময় মোবাইলে একটা যে 6টা ডিজিটের নাম্বার আছে সেটাকে ওটিপি বলা হয়। বা কোনো জায়গায় রেজিস্ট্রেশন করছো সেক্ষেত্রেও ওটিপি আছে। ওটিপি কি না, ওটিপি হচ্ছে কয়েকটা নাম্বার যেগুলো কিছুক্ষণের জন্য হয়, একটা পাসওয়ার্ড যেটা একবারই ইউজ করা যায়, আর সেটা কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না। ঠিক আছে, আজকে যে স্টোরিটা সেটা হচ্ছে ওটিপি। ওটিপির ব্যাপারে একটা গল্প। তো একটা গ্রাম থেকে শুরু হচ্ছে গল্পটা। সাধারণত গ্রামের দিকে ওটিপি ব্যাপারটা অত বোঝে না। ঠিক আছে, মোবাইল নিয়ে আসে কোনো কাজ করার থাকলে দোকানে, এই দোকানে বলেন এখান ফোন কি কাজ করার আছে দেখেন, যে কাজ করে নেন, যদি পাসপোর্ট কিছু লাগে ওটিপি ফোটিপি তো নিয়ে নেবেন। দোকানওয়ালা নিজে কাজ করে, ওটিপি দরকার হলে নিয়ে নেয়, তারপরে আবার ফোন জমা দেবে, কাজ করে দেয়। ঠিক আছে, এরকমই একটা গ্রামের গল্প যেখানে একটা ছেলে থাকে। ঠিক আছে, ছেলেটার নতুন ফোন পেয়েছে। ছেলেটা পড়াশোনা খুব একটা করেনি, ঠিক আছে, কিন্তু ফোন নিতে হয়েছে কেন, যাতে বাইরে যখন যাবে তখন কথা বলতে পারে। ঠিক আছে, তার জন্য ফোন নিয়েছে। অত বেশি জানে না, পড়ালেখা করেনি, ওটিপি ফোটিপি কিছু জানে না ও। যাই হোক, ওর মোবাইলে একটা মেসেজ এসছে, ডিয়ার ইউজার, you are selected for a game which you have registered in the past month. প্রিয় ব্যবহারকারী, তোমাকে সিলেক্ট করা হয়েছে, নেওয়া হয়েছে একটা গেমের মধ্যে। ঠিক আছে, যেখানে যেটা তুমি রেজিস্টার করেছিলে, যেটা তুমি নাম লিখিয়েছিলে আগের মাসে, তোমাকে আসতে হবে এই জায়গাটায় এতটার সময়, খেলা স্টার্ট হবে। খেলার নিয়ম, খেলার ব্যাপারে সমস্ত কিছু খেলার স্পটেই বলা হবে। ঠিক আছে, আরও বেশি জানতে নিচের লিঙ্কে ক্লিক করো। ও ভাবছে বাহ ভালো ব্যাপার, আমি এখন ফাঁকায় আছি, খেলা আসবে, খেলবো। ঠিক আছে, যদি জিতি কোনো বড় টাকা পাই, ভালো ব্যাপার। নিচের লিঙ্কে ক্লিক করলো, ক্লিক করে একটা ওয়েবসাইট খুললো। ওয়েবসাইটে লেখা আছে যে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য ইভেন্ট, আমাদের ইভেন্টে পার্টিসিপেট করার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ পুট ইন দ্য ওটিপি দ্যাট হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। নিচে ওটিপিটা দেবেন যেটা আপনার মোবাইলে পাঠানো হয়েছে। এটা দেখলো, আর ওটিপি এলো একটা। ঠিক আছে, ওটিপি 4 ডিজিটের। ঠিক আছে, 7889 দেখলো, লিখলো, ক্লিক করে দিল। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড কনফার্মেশন, আপনার কনফার্ম করার জন্য ধন্যবাদ। প্লিজ ডাউনলোড দ্য টিকিট অ্যান্ড প্রিন্ট ইট অ্যান্ড কাম টু আওয়ার এই স্পট। একটা জায়গার নাম বললো, এই জায়গাটাতে আসতে বললো, আর একটা টিকিট যেটা ক্রিয়েট হলো ওটা ওকে পাঠিয়ে দিল। পুরো বুঝতে পারছে না যে কী এসব লেখা আছে না আছে। ও কী করলো, তোর দোকানে গেল, সাইবার ক্যাফে ছিল যেখানে কাজ করে এই সমস্ত। দাদা এটা প্রিন্ট আউট একটা বার করতাম, এই কী আছে দেখেন তো এটা দিয়ে। দোকানওয়ালা বললো, তো ওই দোকানওয়ালা বললো দেখি ও আচ্ছা, খেলাবেলা বোধ হয়, কি খেলা খেলছেন না কিছু? ও আচ্ছা, তা আপনাকে যেতে হবে, এই দেখেন কলকাতা যেতে হবে, কলকাতাতে ট্রেন ধরে চলে যান, ওখানে খেলাটা হয়েছে। খেলা বাবা মেলায় পাড়াইস তো গো, কি ব্যাপার, কত খবর পেলেন গো? মেলায় পাড়াইস তো, কত প্রাইজ গো? যা দেখছি, উড়ে আল্লাহ 5 লাখ টাকা গো। 5 লাখ টাকা, উড়ে আল্লাহ, খেলবো এত ভালোই তো। তা এখন প্রিন্ট আউট বের করে দেন কেন? আচ্ছা প্রিন্ট আউট, ঠিক আছে বের করে দিচ্ছি। দিয়ে ওকে প্রিন্ট আউট বের করে দিল। প্রিন্ট আউট বের করে, আচ্ছা কবে আছে, কবে? এই দেখেন শুক্রবার আছে। শুক্রবার মানে আজ তো বুধবার, হিমা যেতে হবে তো গো, এই রাতে চলে যাবো। ঠিক আছে বলে প্যাক করে ও আজকে রাত্রে বেরিয়ে পড়লো কলকাতার জন্য। আগে কলকাতা জিজ্ঞেস করুন, হ্যাঁ কলকাতা কোথি গো? কলকাতা কি নাম লিখছে, নিউ টাউন, কলকাতার নিউ টাউন বলে একখান জায়গা আছে, ওখানে হচ্ছে, চলে যাবেন। আচ্ছা
ঠিক আছে, ওখানে শুধু নিব, কী করে যেতে হবে না হবে। হ্যাঁ আমি বল দিচ্ছি, দাঁড়া কেন, এই দেখেন কলকাতায় যাবেন, হাওড়াতে নামবেন তো, দিয়ে ওইখানে বাস পেন নেবেন, নিউটাউন মেলায় মেলায় বাস পাওয়া যায়। হোক তেই হলো, দিয়ে কলকাতায় হাওড়ায় নামলো। ঠিক আছে, রাত্রেবেলা ট্রেন ধরলো, ট্রেন ধরে হাওড়ায় নামলো, হাওড়ায় নেমে বাস ধরলো ভোর ভোর একদম। ঠিক আছে, বাস ধরে চললো একদম নিউ টাউন। নিউ টাউনে পৌঁছে নেমে, নিউ টাউন জায়গাটা কলকাতার এমন একটা জায়গা যেটা অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে, অফিস বিল্ডিং অনেক আছে। ঠিক আছে, অফিস বিল্ডিং অনেক আছে, আর তোর ফাঁকা ফাঁকা অনেক। ঠিক আছে, কলকাতার এই জায়গাটা অনেকটা বেশি, কি বলবো, এখনো পর্যন্ত তৈরি হচ্ছে অনেক বিল্ডিং এই জায়গাটায়। তো ওখানে গিয়ে লোককে জিজ্ঞেস করতে হবে, দাদা এই 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 অ্যাড্রেসটা কোথায়, দাদা এটা কোথায় আছে, এটা আপনি দাদা ওই তো ওখানে দিয়ে ওখানে গিয়ে এই করে ওকে অনেক হেল্প করলো, এই করলো বলে সবাই পৌঁছে একটা এমন বাড়িতে এলো। বাড়িটা নিউ টাউনের মতো বাড়ি নয়, মানে নিউ টাউনে যেরকম উঁচু উঁচু বিল্ডিং থাকে এই থাকে সেরকম না। এটা তোর মানে একতলা বাড়ি ছিল। ঠিক আছে, বাড়িটার রং কিছু করা নেই, শুধুমাত্র মানে সবেই নতুন হয়েছে, শুধু প্লাস্টার হয়েছে। ঠিক আছে, ঘরের মতো যেরকম টালি দিয়ে তৈরি হয় সেরকম। ঢুকলো, বড় গেট ছিল, গেটে ঢুকলো, ঢুকে ওই বাড়ির মধ্যে ওই যেটা ছিল ওটার মধ্যে ঢুকলো। ঢুকে দেখছে যে একজন ওই মানে বাড়ির যে দরজা ছিল দরজার পাশে একটা জায়গায় তোর বসেছিল। ঠিক আছে, এই কন হ্যাঁ জি, তুম কন হ্যাঁ? বাবু আমি গ্রাম থেকে এসেছি গো, এই আমি এটা দেখেন তো এটাতে নাম দিয়েছিলাম। খেলা লেগে, এটা তো এখন দেরি আছে গো, আর কালকে আছে, আজ তো হবে না। তো এইখানে কোথায় থাকছ? এখানে তো এখনো পর্যন্ত কোথাও থাকছি না গো। থাকছো না, তুমি এখানে থাকবে? পয়সা আছে? পয়সা পয়সা কত লাগবে গো? পয়সা 100 টাকা দাও, হয়ে যাবে। 100 টাকাতে? হ্যাঁ হয়ে যাবে, যাও। 100 টাকা দিল। এসো, এই বাড়িটার মধ্যেই থেকে যাবা, কালকে খেলা শুরু হবে, কাল ভোর ভোর উঠে যাবা। হো দিয়ে ওকে ওই বিল্ডিং এর মধ্যেই একটা ঘরের মধ্যে থাকার জায়গা করে দিল। শোনো, খাবার টাবার খেয়েছো? খাবার টাবার তো যাবো, দেখি বেরোতে হবে না, আমার কাছে আছে পাউরুটি, দুধ আছে, খিল্লিবা, ঘুমিয়ে যাবা, কাল সকালে তখন মেলায় খাবার টাবার ব্যবস্থা থাকবে। তাই নাকি গো? তো কি খেলা হয়েছে গো এটা আপনি জানেন? বলছে না না না, আমি তো জানি না, তবে খেলা হচ্ছে এটা আমি জানি, কি খেলা হচ্ছে সে তো আমার খবর নাই। আচ্ছা ঠিক আছে বসো, দেখো আরো দুজনা আছে, তারা এসছে, দুজনা। আচ্ছা দেখি গেল, দেখলো দুজন আছে, কথাবার্তা বললো, জানতে পারলো যে তারাও বিশাল দূরের কোনো একটা গ্রাম থেকে এসছে। ঠিক আছে, যাই হোক, দিয়ে রাত কাটালো, সকালবেলা উঠলো, সকালবেলা ভোর ভোর উঠে এবার রেডি হয়ে পুরো একদম আছে আর কি দরজার কাছে, যে কখন আসবে, কখন শুরু করবে, কখনই করবে, সেই আশায় আছে। হঠাৎ দেখতে গেটের কাছে একটা বিশাল বড় গাড়ি এসে দাঁড়ালো। ঠিক আছে, দিয়ে গাড়ি এসে দাঁড়ালো, গাড়ি থেকে তোর একটা যে ড্রাইভার ছিল সে নামলো, দিয়ে দরজাটা খুললো, দিয়ে খুলে সবাই লাল রঙের ড্রেসে, ঠিক আছে, পুরো লাল হুডি পরে আছে আর লাল প্যান্ট পরে আছে, আর মুখে তো লাল রঙের একটা মাস্ক লাগা আছে। ঠিক আছে, দিয়ে ওই পরে সবাই নামছে, আর হাতে তাদের বিশাল বড় বড় কার্টুনের বাক্সগুলো নিয়ে নামছে, সবাই নামছে। ও দেখছে এমনি করে দেখছে, কি হয়েছে এত কি সব, আর ওর সঙ্গে আরো দুজন যারা ছিল তারাও দেখছে, বাবা কত লোক নামছে গো, কেমন কাপড় বেরিয়ে আছে এরা। আচ্ছা ঠিক আছে, দেখি আর কি বলে। গো দাদা বাবু, খেলাটা কখন শুরু হবে গো? খেলা লেগেছি। ওরা কিছু বলছে না, ওরা চুপচাপ ভিতরে ঢুকছে। তারপর ড্রাইভারটা এলো, ড্রাইভারটাকে জিজ্ঞেস করছে, আপনি জানেন গো খেলা কি সব কি চলছে? আমি তো শুধু ট্রাক চালাই। আচ্ছা, তা আপনি জানেন না কি খেলা হবে? কি? আমি তো শুধু ট্রাক চালাই। ঠিক আছে, ট্রাক চালান, ভালো কথা। তো এরা কোত্থেকে আসছে? আমি তো শুধু ট্রাক চালাই। আরে তো কোত্থেকে আসছে? আমি তো শুধু ট্রাক চালাই। ঠিক আছে, শুধু ট্রাক চালান তো ভালো কথা, তো ট্রাক চালান তো ভালো কথা, ঠিক আছে। দিয়ে ওরা তখন কি করলো, ওই ভিতরে এলো, দেখছে এরা যারা নামলো ট্রাক থেকে
লাল লাল ড্রেস পরে পুরো একদম হুডি ফুডি পরে পুরো লাল রঙের, হাতে বাক্স নিয়ে নামলো। তারা ওই যে বাড়িটা ছিল সেই বাড়ির পেছনে ওখানে কি একটা মানে বিশাল বড় বাঁশ টাঁশ নামালো, তারপর বাঁশ দিয়ে বিশাল বড় খুঁটি করে পুরো একদম একটা প্যান্ডেল বানাচ্ছে, ঠিক আছে, প্যান্ডেল বানানোর চেষ্টা করছে, প্যান্ডেল বানাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা দাদাবাবু আপনারা কই থাকার? কেউ কিচ্ছু বলে না, সবাই চুপচাপ আছে, কেউ এবার কথা বলে না, মেশিন ফিশিন আছে নাকি ও মুখোশের পেছনে। ও দাদাবাবু আপনার সাথে কথা বলছি, ও দাদাবাবু, কেউ কিছুই বলে না। এ তো আশ্চর্য ব্যাপার, শুনতেও পায় না, কালা বাবা আসে নাকি, দেখতেও পায় না নাকি, অন্ধ মানুষ টাচ বুঝতেও পারে না নাকি, কোনো কিছুই করে না। দিয়ে হঠাৎ, ঠিক আছে, তারা অমনি করছিল সবগুলো, তাদের পেছনে কে একজন এলো, এখানে মনে হলো পিঁপড়ে কামড়ালো না কী করলো, এমনি করলো, কী ছিল, মশা ছিল না কী ছিল মনে হলো, হঠাৎ ওরা একদম ওখানে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে, তিনজনে অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরছে তখন দেখছে যে ওপরের টিনের মানে টিন আছে, সাইডেও টিন, এদিকেও টিন, সামনেও টিন, পেছনেও টিন। তোরা কন্টেনার দেখেছিস, জাহাজে বিশাল বড় বড় কন্টেনার চাপে, ঠিক আছে, বা মালগাড়ি দেখেছিস, মালগাড়ি যে কন্টেনারগুলো হয় দেখেছিস, ওই রকম বড় বড় কন্টেনার, কিন্তু জাহাজের কন্টেনার আরও বেশি বড় হয়, ওই কন্টেনারের ভিতরে ওরা আছে, ঠিক আছে। হঠাৎ আওয়াজ পেলো, জাহাজের যে হর্ন মারে সে আওয়াজ শুনেছিস, বো করে হর্ন মারে, হঠাৎ মনে হলো হর্ন শুনতে পেলো। ই বাবা গো, কোথা আছে গো বাবা, এ দাদা গো, কোথা আছে গো, আমার পাশে কাদের লাশ গো, ও বেঁচে আছে, লাশ আছে, আচ্ছা, তোরা কারা রে, কোথা আছে গো, খোলো খোলো বলে কনস্ট্যান্ট খোলো খোলো করতে লাগলো, কিন্তু কেউ কোনো আওয়াজ পেল না। হঠাৎ চুপ কর বলে পেছন দিক থেকে আওয়াজ এলো, কে গো, এই ভুল হয়েছে গো, আমি তো খেল দিয়েছিলাম গো, আমি তো কিছু করতে আসিনি, কি হয়েছে, কে গো, কিন্তু কেউ কোনো সাড়া করছে না, কিছু না। ও এবার ঝামেলা করে গেছে, কি হলো আমার, কি করলাম, কেন ওই লিঙ্কে ক্লিক করলাম, কেন ওটিপি দিলাম, কেন আমি এলাম, কি ঝামেলা হয়ে গেল, কি সব চলছে, কোথায় চলে এলাম, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, বুঝতে পারছে না। ওখানেই হতাশ হয়ে পড়ে রইলো, কিছু করার নেই, এমনি করে পড়ে আছে। আর বাকিদের যাতে তারা আস্তে আস্তে জ্ঞান ফিরছে, ওরাও তখন হকচকিয়ে গেছে, ওরাও বুঝতে পারছে না কি চলছে না চলছে। তখনও আস্তে আস্তে জিজ্ঞেস করছে সবাই, কি হয়েছে দাদা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, ঠিক আছে। ও বলছে কি আর বলবো দাদা, একটা লিঙ্কে ক্লিক করে ভুল করে দিয়েছি, মনে হয়েছে কলকাতায় আসতেই হতো না। লিঙ্কে ক্লিক করে, কিসের লিঙ্ক, আমি তো কোনো লিঙ্কে ক্লিক করিনি। আপনি কোথা থেকে এসছেন? আমি তো এসছিলাম এখানে চাকরির জন্য। আপনি কি জন্য এসছিলেন? আমি তো খেলতে এসছিলাম। হ্যাঁ, তারপর 3 নম্বর বলছে, হ্যাঁ চাকরি খেলতে, আমি তো চাকরি বা খেলতে আসিনি, আমার একটা বন্ধুর জন্মদিন ছিল, সে ডেকেছিল আমাকে। হ্যাঁ, এটা কি চলছে? তাহলে মানে এখানে খেলাও হয় না, চাকরিও দিচ্ছে না, কোনো জন্মদিনও নাই, তাহলে এখানে সবাই আছি কেন আমরা? কি চলছে? সবাই টেনশনে আছে, দরজা না করলে বুঝতেও পারছে না কি চলছে, কোথায় আছে, কেন এই আওয়াজ জাহাজে, ঠিক আছে। পরে আবার কিছুক্ষণ পরে সবগুলো, ঠিক আছে, সবাই একসঙ্গে এরকম শক লাগলে, কারেন্টের শক লাগলে পুরো কেঁপে ওঠে, এরকম কেঁপে উঠলো, একদম কেঁপে ওঠে, ওকে, যে এখানে ছিল ওখানে পড়ে গেল, ঠিক আছে। জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরে দেখছে তো চারিদিকে পুরো একদম গোলাপি রং, পুরো গোলাপি রঙের বিল্ডিং, পুরোটা গোলাপি রঙের বিল্ডিং, ঠিক আছে। আর ওপরে তো বিভিন্ন রকম শেপ, এই যে শেপগুলো না, বিভিন্ন রকম শেপের তোর কিছু ঝুলছে, আর সেগুলোর রঙগুলো বিভিন্ন রকম, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা এই কালার, কোনোটা এই কালার, বিভিন্ন রকম কালারের ঝুলছে শেপসগুলো। এমন একটা জায়গা আছে, হচ্ছে কোথায় এলাম রে বটে, আবার লাগছে কেন এই জায়গাটাতে, কিন্তু মনে হলো কি বিজলির ঝাটকা দিল, এখন কি এটা কোথা, আর দেখছে
ওই যে লাল লাল রঙের ড্রেস পরে লোকগুলোকে দেখেছিল, সেগুলোই দরজার কাছাকাছি আছে, আর তাদের হাতে বন্দুক। ঠিক আছে? এই বাবা গো, আমি তো গেম খেলতে গেছিলাম গো, কোথায় এসে গেলাম গো, আমরা কোথায় আছি রে, কি হয়েছে রে? যাই হোক এবার হঠাৎ দেখছে যে অ্যালার্ম বাজতে লাগলো, যে পোঁয় 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 করে অ্যালার্ম বাজতে লাগলো। আর যারা বন্দুক নিয়েছিল তারা পুরো একদম অ্যাটেনশন পজে চলে এলো। ঠিক আছে? আর দরজাগুলো খুলে যাচ্ছে, দরজাগুলো খুলছে, দিয়ে একজন এলো যে হুডি পরে আছে। ঠিক আছে? গ্রিন কালারের হুডি, এরকম গ্রিন টাইপের হুডি পরে আছে। ঠিক আছে? সে এলো, তার হাতে কোনো বন্দুক নেই, কিছু নেই। সে আসছে, এসে বলছে, আপনারা এখানে যারা আছেন তাদেরকে এখানে আনা হয়েছে একটা গেম খেলার জন্য। আপনারা যদি চান তাহলে আপনারা এখান থেকে বাইরে যেতে পারেন, কিন্তু তার জন্য একটাই উপায়, আপনারা খেলে যেতে হবে। কিন্তু আপনারা যদি চান যে আমরা খেলবো না, আপনারা ইচ্ছে যেতে পারেন, কিন্তু তার আগে আমরা একটা জিনিস দেখাতে চাই, যে এই খেলা খেলবে আর জিতবে সে পাবে 5 লাখ টাকা নয়, 5,000 কোটি টাকা। এবার আপনারা ডিসাইড করেন আপনারা খেলে যাবেন না না খেলে যাবেন, আপনারা এই দিচ্ছে। এবার অনেকে ভাবছে, যেমন ওই ছেলেটা ছিল যার জীবনে অত কষ্ট, সে ভাবছে এত টাকা, আমার তো লাইফ চেঞ্জ হয়ে যাবে, আমি খেলেই যাব, যাই হোক না। অনেকে ভাবছে না না না, টাকা বেশি বড় ব্যাপার নয়, লাইফটাই বেশি বড় ব্যাপার, না খেলে যাব। আবার অনেকে ভাবছে না না খেলবো না বাড়ি যাবো। আপনাদের সামনে, ও তখন বলছে, আপনাদের সামনে একটা ভোটিং বুথ আছে, আপনারা ইয়েস বা নো যেটা ইচ্ছে সেটা ঠিক করুন। যদি খেলেন ইয়েসের দিকে যাবেন, যদি খেলবেন না নো এর দিকে যাবেন। দিয়ে ডিভাইড হতে 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 দেখা যাচ্ছে ইয়েসের দিকে কম, নো এর দিকে বেশি। মানে খেলবে না সব থেকে বেশি, মানে যারা খেলবে না তারা জিতে গেল, মানে খেলা হবে না, মানে সবাই বাড়ি চলে যাবে। ঠিক আছে? তখন বস বলল, ঠিক আছে, যেহেতু খেলা আর হচ্ছে না তাহলে আপনাদেরকে যেতে দেওয়া হবে, আপনারা যদি চান চলে যান, রাস্তাটা এদিক দিয়ে। ঠিক আছে, ভালো ব্যাপার। কিন্তু ওরা বলছে, আবার যারা ভাবছিল খেলবে তারা হচ্ছে যাবো, ছি খেলার সুযোগটাই বলে গেলো, এত সুন্দর এত টাকা, 5,000 crore रुपीज, ना 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 गलत है, खेलना चाहिए था, छी 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 ये लोग गलती किया বলে বেরোচ্ছে রাস্তা দিয়ে। বেরোতে দেখছে যখন বাইরে এলো বিশাল রোদ। ঠিক আছে? আশেপাশে নারকেল গাছ আছে, নারকেল গাছ, অন্যান্য ঝোপঝাড় জঙ্গল এই সমস্ত আছে। আর মানে মাটিটা দেখছে বালি। ঠিক আছে? যখন হাঁটতে জঙ্গলের ভিতরে হাঁটতে বেরিয়ে এলো জঙ্গল থেকে, তখন আশেপাশে কেবলমাত্র সমুদ্র আর সমুদ্র, শুধুমাত্র সমুদ্র। যাবে কি করে? ঠিক আছে, যাওয়ার কোনো রাস্তা নেই। ওরা ডিসাইড করলো যে এক কাজ করব, এরা যেহেতু আমাদেরকে এনেছে এদেরকেই বলবো যে আমাদেরকে যেখান থেকে এনেছিল সেখানে রেখে আসো, আদারওয়াইজ আমরা কি করে যাব? তোমরা বলছো চলে যাও, কি করে যাব? আবার সবাই রিটার্ন করছে ওইদিকে। দিয়ে দেখছে বাইরে একজন আছে লাল ড্রেস পরে। ও ভাই ডাকো, বসকে ডাকো, কাজ আছে। ও যাওয়ার জায়গা নেই, কোথায় এনে দিয়েছো আমাদেরকে? ওদিকে দাঁড়িয়ে আছে। ও ভাই তোর সঙ্গে কথা বলছি, ভাই ডাক। আমি তো শুধু ট্রাক চালাই। ও তুই ট্রাকওয়ালা? তাই বলি কিছু বল না কেন? বসকে ডাক। আমি তো শুধু ট্রাক চালাই। যাই হোক, বাইরে ক্যামেরা ছিল, ক্যামেরা থেকে দেখে বস বাইরে এলো। বলেন কি চাইছেন আপনারা আবার?
আপনারা তো আর কিছু দিতে পারবো না। দিতে পারবো না মানে আপনার কোথায় আছি, এখান থেকে যাবো কি করে? ও, আপনারা এখন আছেন আমার আইল্যান্ডে, যাবো কি করে? যাবেন, যান, আপনাদের ব্যাপার। আপনারা যেতে চাইছেন, আপনারা কীভাবে যাবেন আপনাদের ব্যাপার। আমি তো যেতে দিতে চাইছি না, আমি চাইছি আপনারা এখানে থাকেন। আপনারা চাইছেন, আপনারা যেতে চাইছেন, তো যান, যেভাবে যাবেন। এই মানেটা কি? তুমি এনেছো আমাদেরকে, যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। ও, যেখান থেকে এনেছি আপনাদেরকে, আমি সমুদ্রের ওখান থেকে এনেছি, জাহাজে এসেছিলেন আপনারা, আমি তারপর আপনাদেরকে ওখান থেকে এনেছি। ওরে বাবা, চালাক ব্রো। আপনারা যদি চান এখান থেকে বেরোতে, একটাই উপায়, আপনাদেরকে খেলতে হবে, আর খেলে জিততে হবে। এটা আবার কেমন কথা? খেলে জিততে হবে? সবাই থোড়ে জিতবে? এটাই তো ব্যাপার, খেলে জিততে হবে তবে যেতে পারবেন, আদারওয়াইজ যেতে পারবেন না। কইসা বাত করতে রে, কি আর করা যাবে? আমাদেরকে সময় দিন ভাবার। এবার যারা খেলবো বলছিল তারা তো খুবই রেডি, হ্যাঁ হ্যাঁ খেলবো খেলবো খেলবো, মাশাল্লাহ খেলবো। কিন্তু যারা খেলবো না ভাবছিল, তারা এবার ভাবতে লাগলো যে কি করবে, খেলবে কি খেলবে না। কারণ উপায় হতে নেই, এখান থেকে বেরোবে কি করে? যদি ভাবে যে সাঁতার কেটে বেরোবো, কি করে সাঁতার কাটবে? সমুদ্র আছে, সমুদ্রে সাঁতার কাটতে কাটতে কখন ওখানে ঝাড় ঝাড় হবে, আর কতটাই বা সাঁতার কাটবে? কিছু করার নেই, তথাপি খেলতেই হবে। আর খেলা মানে জিততেই হবে, না জিতলেও হবে না। হারলে বলেনি তো যে হারলেও যেতে দেবো, বলেছে জিততেই হবে তবে যেতে দেবো। আর জিতবে কে? একজন। ঠিক আছে, জিততে হবে, একজনকে জিতবে, মানে একজনই জিততে পারবে। ঠিক আছে, যাই হোক, উপায় নাই, খেলতেই হবে। ঠিক আছে, খেলবো বলে এলো, দিয়ে সবাইকে আবার ঢোকালো, বলল আপনাদের যখন ইচ্ছা আপনারা খেলা ছেড়ে যেতে পারেন, আপনার যদি মন হয়, কিন্তু আইল্যান্ডের বাইরে যেতে পারবেন একটাই শর্তে, আপনাদেরকে কাউকে জিততে হবে। যে জিতবে সে যেতে পারবে, আদারওয়াইজ এখানেই থাকবে। এটাই রুল, কিছু করার নেই। कैसा रूल है रे, तुम खुद बनाता है, हमको लेके काय को आया? गेम खिलाने, गेम खिलाने लेके आए हैं, गेम खिलाएंगे, गेम खेलना पड़ेगा। तुम अपना गेम खुद खेलो रे, काय करते रे। गेम स्टार्ट হবে আগামীকাল, আপনারা সবাই রেস্ট করে নিন, আজকে টায়ার্ড আছেন। কাল থেকে গেম স্টার্ট হবে, সকালবেলায় 7টার সময় সবাই রেডি হয়ে যাবেন। আপনাদের জন্য বেডস রেডি করা আছে, যে রুমটা তোলা ছিল ওখানে বেডস রেডি করা আছে। প্রত্যেকের বেডে একটা করে ড্রেস দেওয়া আছে, আপনারা সেই ড্রেস পরে নিন আর ঘুমিয়ে যান। সকালবেলায় 7টার সময় ব্রেকফাস্ট আপনাদের কাছে চলে আসবে, ব্রেকফাস্ট খেয়ে এখানে রেডি হয়ে থাকবেন। ঠিক আছে, তাই হলো বলে সবাই ঘুমোতে চললো। হলো, ড্রেস পরলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, খেলে দিলো, দিয়ে ঘুমিয়ে গেলো। পরের দিন সকালবেলা 7টার সময় আবার ব্রেকফাস্ট করে সবাই হাজির হলো হল রুমে। গুড মর্নিং সবাইকে, আপনাদের গেম স্টার্ট হচ্ছে এখন থেকে। এখন আমরা যে গেমটা খেলতে চলেছি, সেই গেমটা খেলার জন্য আমাদেরকে একটু বাইরে যেতে হবে, বাইরে আইল্যান্ডে যেতে হবে। আইল্যান্ডে একটা পাহাড় আছে ওয়েস্ট সাইডে, ওই পাহাড়টাতে চড়তে হবে। আপনাদের এখন আছেন 100 জন। এই 100 জনের মধ্যে প্রথম 80 জন যারা চড়বে মাউন্টেনে, তারা হবে উইনার এই গেমে। ঠিক আছে, কিছু করার নেই। তো ওই রকম করে রুল হলো একটাই, যে মাউন্টেনে চাপতে হবে। ঠিক আছে, মাউন্টেন থেকে যদি পড়ে যাও, মরে যাও, তুমি মরা। আর যদি মাউন্টেনে চেপে যাও, প্রথম যে 80 জন আছে তারা হচ্ছে উইনার, আর তারপরে যারা থাকবে তারা কেউ জিতবে না, তারা হেরো। ঠিক আছে, বাড়ি যেতে পারবে না। কি হবে সেটা কিছু বলেনি, যারা হেরে যাবে। আচ্ছা, ওপরে ওই বস গেল, বসের সঙ্গে আরো 2-4টে গার্ড গেল, আর নিচে প্লেয়ার্সদের সঙ্গে কয়েকটা গার্ড আছে। অ্যাটেনশন প্লেয়ার্স, এই যে দেখছেন ওপরে আমি আছি, আমার সঙ্গে আরেকটা পুতুল, একটা বিশাল বড় পুতুল নিয়ে এলো, আমার সঙ্গে একটা পুতুল আছে। এই যখন বলবে স্টার্ট, আপনাদের শুরু হবে, আপনারা চাপতে শুরু করবেন। ঠিক আছে,
আর যখন আপনাদের মধ্যে 80 জন, প্রথম 80 জন চেপে যাবে, এ ঠিক গুনতে পারবে, গুনে নিয়ে স্টপ বলে দেবে। আর যদি স্টপ বলে দেয় মানে বাকিদের আর চড়া যাবে না। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, খুবই সিম্পল নিয়ম। তাই হলো, পুতুলটা নিয়ে এলো, পুতুলটা বললো স্টার্ট, শুরু করলো চাপতে, চাপছে 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 চাপছে। আর এমন না যে নর্মাল মাউন্টেনিয়ারিং, মাউন্টেনে চাপতে গেলে দড়ি লাগে, দড়ি বাঁধা থাকে, হাতে পুরো একদম পড়তে হয়, না তো হাতে স্ট্রেন হয়ে যায়, হাতে গ্লাভসের মতো জিনিস পড়তে হয়, না তো হাতে দাগ হয়ে যায়, হাত প্রচুর হাতে ব্যথা করে। তো যাই হোক, নর্মালি চাপতে হচ্ছে ওদের সবাইকে, ঠিক আছে, উইদাউট এনি রোপ, উইদাউট কিছু, কোনো হেল্প না। চাপছে 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 চাপছে, একজন পুরো থাপাস করে পড়লো উঁচু থেকে, একদম পুরো থ্যাপলা হয়ে গেল, পাঁপড় হয়ে গেছে, পাঁপড়। ঠিক আছে, চাপছে চাপছে চাপছে। এবার কয়েকজন আছে, বলেছিলাম না কয়েকজন ছিল খুব খেলার ইচ্ছে ছিল, ওদের শুধু খেলার ইচ্ছেই ছিল না, ওদের জেতার ইচ্ছেও ছিল। আর জেতার জন্য ওরা পাগল ছাগলের মতো যা ইচ্ছে তাই করছিল। ওরা কেউ কেউ কী করছিল, ওদের নিচে যাদের ছিল পাথরটাকে ভেঙে ওদের উপর ফেলে দিচ্ছিল, চিটিং করছিল। ঠিক আছে, তার জন্য তো ওই রকমই চাপ ছিল। ঠিক আছে, আর গ্রাম থেকে যে অর্জুন ছিল ও চাপ ছিল, চাপছে চাপছে চাপছে, আর এরাও চিটিং করছে, ওদেরকে ফেলে দিচ্ছে। ঠিক আছে, ও ফেলে মরে যাচ্ছে, দিয়ে চাপছে চাপছে। আর ওই যে পুতুলটা ছিল সেটা ঠিক কাউন্ট করছিল, ওর ওখানে লেখা উঠছিল কতজন চাপছে। ঠিক আছে, দিয়ে চেপে গেল, চাপতে 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 লাস্টে অর্জুন এখন নিচে আছে। ঠিক আছে, ও চাপছে, ও এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি, 70 জন চেপে গেছে, চাপছে 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 চাপছে। ও চাপলো, 80 কমপ্লিট হলো, অর্জুন চাপলো, 80 কমপ্লিট হয়ে গেল, স্টপ বলে দিল। ওরা ভাবছে আরে হেরে গেলাম, এবার এখানেই থাকতে হবে। বস বলছে গেমের রুল অনুযায়ী 80 জন চেপে গেছে, আপনারা উইনার এই গেমে, আর যারা লুজার তারা এখান থেকে আর বেরোতে পারবে না, এখানে পার্মানেন্টলি থেকে যাবে। এইটা যেই বললো, যে সঙ্গীগুলো ছিল লাল রঙের ড্রেস পরে, বন্ধু মিল ডাটা 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 করে সব গুলি মেরে দিল, সবাই গুলি মেরে দিল, যারা চাপতে পারলো না নিচে। অর্জুন তো চেপে গেছিলো লাস্টে। ঠিক আছে, তাহলে এই গেমটা কমপ্লিট হলো। আর ওরা দেখতে পেলো যে সবাই গুলি মেরে দিল, এবার ওরা জানতে পারলো যে লুজার যারা তারা কেন এখান থেকে যেতে পারবে না, সবাইকে গুলি মেরে দিচ্ছে। সবাইকে বললো চলেন আপনারা জিতে গেছেন, ব্যাক টু বাড়ি। ওই তো আপনাদের বাড়ি, চলেন যেখানে এখন আপনারা থাকছেন। দিয়ে নিয়ে গেল, ওদের মনে বিশাল ভয়। এবার যারা ভেবেছিল জিতবো খেলবো, তারাও এবার ভাবছে আদৌ খেলবো না জিতবো। ওরা সবাই পুরো যারা মানে খেলবো বলেছিল তাদেরও এখন ভয় লাগছে আদৌ খেলবো কিনা, কারণ যারা হেরে যাচ্ছে তাদেরকে তো মেরে দিচ্ছে, তাদের তো আর বাঁচাচ্ছে না। হেরে গেলে এক হয় যে ওখানে থাকবে, পার্মানেন্টলি কাজ করবে না, পার্মানেন্ট থাকা মানে কি পার্মানেন্ট মরে যাওয়া ওখানে। বাড়িতেও জানতে পারছে না যে আদৌ হেরেছে না জিতেছে, না আদৌ কোথায় আছে জানেই না বাড়িতে। কারোর বাড়িতে জানে যে কোনো ইনভিটেশনে গেছে, কারোর বাড়িতে জানে যে চাকরি করতে গেছে, কারোর বাড়িতে জানে যে গেম খেলতে গেছে। ঠিক আছে, সবার বাড়িতে সব কিছু জানেও না। তো যাই হোক, সবাই ভয়ে ভয়ে আছে, কিন্তু যারা চিটিং করছিল তারা জানে যে আরে আমরা তো জিতবো, আমরা তো এমনি করে হারাবো, এমনি করে এমনি চুটকিতে চুটকিতে। ঠিক আছে, চিটিং করবো, জিতে যাবো। এরকম গেমে কোনো রুল নাই যে চিটিং করা যাবে না। ঠিক আছে, গেমের কোনো রুল নাই, গেমের একটাই রুল, জিততে হবে, দিয়ে যাবে জিতবে। ঠিক আছে, যাই হোক ভয়ে ভয়ে আছে। এবারে সেই দিনকে রাত্রেবেলায় ঘুমিয়ে গেল। ঠিক আছে, ভয়ে ভয়ে ঘুমালো। পরের দিনকে সকালবেলায় আবার হল রুমে জোগাড় হয়েছে 7টার সময় খাওয়া দাওয়া করে। ঠিক আছে, গুড মর্নিং পার্টিসিপেন্টস। কালকে খেলার পরে আজকে আপনাদের 80 জন বেঁচে রয়েছে। এরপরে আপনাদের যে গেম হবে সেই গেমটার হচ্ছে সাঁতার কাটো গেম। আমাদের এখানে কিছু সমুদ্র আছে, কিন্তু আমরা সমুদ্রে সাঁতার কাটবো না। আমাদের এখানে অলরেডি একটা পুল টাইপের আমরা তৈরি করেছি সমুদ্রের মধ্যেই, কিন্তু সেটা ঘিরে নিয়েছি যাতে প্রবলেম না হয়। আর ঘিরে সেখানে একটা পুল তৈরি করেছি, সেখানেই সাঁতার কাটার একটা কম্পিটিশন হবে। কম্পিটিশন খুবই সহজ। কম্পিটিশনের রুল আপনাদেরকে
2টো লুপ করতে হবে, একবার গিয়ে আবার আসতে হবে, ঠিক আছে। কম্পিটিশনের 2 নম্বর কোটা, আপনারা যার সঙ্গে সুইম করবেন মেক শিওর করতে হবে সে যেন সুইমিং কমপ্লিট করতে না পারে, কারণ তারা যদি করে যায় তাহলে আপনি করতে পারবেন না, কারণ আমি একবারে একজনকে নেব, মানে 80 জনের টোটাল 5 জন করে লুপ হবে, তাহলে 5টা করে একবারে 5 জন করে খেলবে, ঠিক আছে। টোটাল 16 বার হবে, আর 16 বারে একটা করে চ্যাম্পিয়ন, ঠিক আছে। টোটাল 16টা উইনার, 80 জনের মধ্যে 16 জনকে উইনার হিসেবে নেওয়া হবে, আর বাকি সবাই ফেলিওর, ঠিক আছে। আপনারা যেখানে সুইম করবেন সেইখানটাতে পানির নিচে একটা খাঁচার মধ্যে পিরানা মাছ থাকবে। যদি কেউ 20 সেকেন্ডের মধ্যে একটা ফার্স্ট লুপ কমপ্লিট করতে না পারে, ঠিক আছে, টোটাল মানে 40 সেকেন্ড, 40 সেকেন্ডে যদি সুইম করে আবার রিটার্ন করতে না পারে খাঁচা খুলে যাবে, তারপর আপনাকে টেস্টি হ্যাপি মিল বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ম্যাকডোনাল্ডসের হয়ে যাবে না আপনার হ্যামবার্গার। তাহলে 40 সেকেন্ডসের মধ্যে যারা কমপ্লিট করতে পারবে তারা উইনার চিকেন ডিনার, আর যারা পারবে না তাদেরকেই চিকেন ডিনার করে নেবে পিরানা মাছগুলো, ঠিক আছে। আর প্রত্যেকবারে কটা উইনার থাকবে? একটা, টোটাল 16টা উইনার, ঠিক আছে। ভালো ব্যাপার। প্রথমে ভয়ে 5 জন নামলো, তার মধ্যে একজন ছিল চিটার, আজ মে জিতেঙ্গা ইন লোক কো कैसे হারাएंगा, ঠিক আছে। সিটি মারলো, লাগলো সাঁতার কাটতে, কাটছে ফার্স্ট লুপে পৌঁছালো, সেকেন্ড লুপে আসার চেষ্টা করছে, দেখছি না এদের কিছু দিতে হবে না, কী করবো, ওর নিচে ডুব দিল, ঠিক আছে। যে চিটার ছিল ডুব দিয়ে পাটাকে জোরসে টেনে দিল সবার, ঠিক আছে, আর ওর নিচে পৌঁছে গেল ওখানে, আর সবাই সাঁতার কাটে উপরে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। শ্বাস বন্ধ হয়ে যাবে তো অনেকক্ষণ নিচে থাকলে, ওরা বুঝতে পারেনি যে এরকম হবে, দিয়ে পৌঁছাতে পারেনি, ঠিক আছে। যে চিটার ছিল সে পাস হয়ে গেল, আর ওরা যারা পৌঁছাতে পারেনি হঠাৎ কী হলো, তাদের সামনে একটা গ্লাস ওয়াল চলে এলো, তারা আর বেরোতে পারবে না, পিরানা ছেড়ে দেওয়া হলো, পিরানা উপরে এলো, পারা পা হ্যাপি মিল খেয়ে নিল, ওদেরকে পুরো নিচে টেনে নিয়ে খেয়ে নিল, ডেড, পুরো পানি লাল হয়ে গেল, আবার পানি ক্লিন করে নেওয়া হলো, টেকনোলজি। আবার 5 জন নামলো, এবার করতে 16টা উইনার পাওয়া গেল, অর্জুন বাবু জিতে গেছে, ঠিক আছে। অর্জুন বাবু জিতে গেছে, কিন্তু মনে আছে অর্জুন আরো 2 জনের সঙ্গে দেখা করেছিল, তার মধ্যে একজন গেল, ঠিক আছে। 16 জন উইনার পাওয়া গেল। আবার সেই রাত্রেবেলার ঘুমোতে যাওয়ার আগে ওদেরকে বললো আপনারা 2টো গেম কমপ্লিট করেছেন, কালকে আপনাদের জন্য ছুটি, আপনারা রেস্ট করেন, এনজয় করেন, আমরা তার পরের দিন আবার গেম স্টার্ট করবো, কালকে আপনাদের ছুটি নিব না, তাদের গেম শেষ কর, যে না রুল ইজ রুল, কালকে ছুটি, কালকে সানডে, আমাদের হলিডে, কিছু করার নেই, ঠিক আছে। যাই হোক ছুটি পেল, দিয়ে এখনও ওরা ভাবছে যে গেমটা কন্টিনিউ করে হয়তো ভুল করেছে, কিন্তু গেমের পরে বিশাল পয়সা আছে। যাই হোক জিততে হবে, কিন্তু এখান থেকে একটাই জিতবে, একজনই, আর সেই একজন যে জিতবে সে খুব কষ্ট করে জিতবে, কারণ ও ছাড়া বাকি সবাই কি হবে, ডিডি ডেড, ঠিক আছে, ডিআইডিডি ডেড, ঠিক আছে। যাই হোক কি আর করা যাবে, দিয়ে নেক্সট ডে খেলা যেদিনকে হবে না সেদিনকে ওই অর্জুন আর তার সঙ্গে যে ছিল একটা বুড়ো লোক, ঠিক আছে, সে তখন নিজেদের গল্প করছে যে তুমি কোথা থেকে এসছো, এই সমস্ত গল্প করছে। মাঝখান থেকে চিটার এলো, ঠিক আছে। এখানকার বস আমি যা বলবো মানতে হবে, তোমাদের যা খাবার আছে আমাকে দিয়ে দেবা, ঠিক আছে, কোনো কমপ্লেন শুনতে চাই না, চুপচাপ দিয়ে দেবা। বুড়ো শান্ত, না
না বুঝলি, আমাদের খাবার তোদের কেন দেবো? খাবার আমার কাছে, যদি শান্তিতে থাকতে চাও খাবার দিয়ে দিবা, যদি রাত্রে শান্তিতে ঘুমোতে চাও খাবার দিয়ে দিবা। ইয়ে করছে দিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেলো, হুই 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 করে ঝামেলা লেগে গেলো। ঠিক আছে, অর্জুনের সঙ্গে ওই চিটারের। ঠিক আছে, তখন ওই যারা গেমের ইয়ে ছিল, লিডার এগুলো ছিল, ওরা এলো, দিয়ে ওদেরকে ঝগড়া থামালো, দিয়ে ওদেরকে দুটো রুমে চেম্বারে বন্ধ করে রাখলো। চেম্বারে কোনো দিক থেকে কোনো আলো আসে না, পুরো অন্ধকার। আর চেম্বারটা 2 ফিট বাই 2 ফিট। ঠিক আছে, খুব বেশি বড়ও না, মানে জাস্ট কোনো রকম বসে থাকা হবে, এতটাই বড় বাস। তো ওই রকম জায়গায় ওদেরকে বন্ধ করে রাখলো যাতে গন্ডগোল না হয়। তখন লিডার প্ল্যান করছে 16 জন আছে, কমাতে হবে, 10 জন কম করতে হবে, 10 জন করতে হবে। বস যে লিডার ছিল 10 জন করতে হবে। এক কাজ কর, ওই দুজনকে ওখান থেকে বের করে ঢুকিয়ে দে ওখানে, দিয়ে ওই যে চিটার আছে ওকে একটা চাকু দিয়ে দে, যা। চিটারকে দেওয়া হলো চাকু, দুজনকে ঢুকিয়ে দেওয়া হলো। ঠিক আছে, কোথায়? ওই হল রুমে যেখানে সবাই ঘুমাচ্ছে। যা তোরা ঘুমা যা। দিয়ে রাত্রেবেলায় এবার ওকে বললো রাত্রেবেলায় ঝামেলা হওয়া চাই। ঠিক আছে, রাত্রেবেলায় বস ক্যামেরায় দেখছে, হঠাৎ যে লাইট ছিল লাইটটা জ্বলে উঠলো, আবার বন্ধ হয়ে গেল, জ্বললো বন্ধ হলো, এরকম করে ডিস্কোতে যেরকম লাইট জ্বলে বন্ধ হয় জ্বলে বন্ধ হয় ওইরকম করতে লাগলো। ঠিক আছে, আর ওরা সুযোগ নিল, হঠাৎ লাইট জ্বলে বন্ধ যেটা হচ্ছিল সেটা পুরো বন্ধ হয়ে গেল, আর লাল আলো জ্বলতে লাগলো। ঠিক আছে, চারিদিকটা পুরো লাল রক্ত মাখা হয়ে গেল, পুরো একদম অন্ধকার। আর চিটার কী করলো, ওর সাথীগুলো যেগুলো ছিল তাদেরকে নিল আর শুরু করলো খেচাক 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 করে 6টা মার্ডার পুরো শেষ করে দিল। অর্জুন থামানোর চেষ্টা করলো কিন্তু পারলো না। অর্জুন আছে, অর্জুন থামানোর চেষ্টা করলো কিন্তু অর্জুন বাঁচাতে পারলো না কাউকে। ওই 6 জন ডেড। বাস, লাইট জ্বলে গেল, গার্ডগুলো ভিতরে চলে এলো, চিটারের কাছ থেকে চাকু নিয়ে নিল। ঠিক আছে, দিয়ে সেলে বন্ধ করে দিল, অর্জুনকেও সেলে বন্ধ করে দিল। ঠিক আছে, অর্জুন আর চিটারকে। ঠিক আছে, কারণ ওরা ঝামেলা করছিল, যে থামাতে যাচ্ছিল অর্জুন আর চিটার মারছিল সবাইকে, দিয়ে জেলে বন্ধ করে দিল আবার। অথচ চাকু এড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, যাতে জানতে না পারে, যাতে বলে যে হ্যাঁ আমরা সব থামিয়েছি করেছি, জন্য ইয়ে করলো। যাই হোক, তাহলে এখন পার্টিসিপেন্ট কত? 10 জন। ঠিক আছে, পরের দিন সকালবেলায় গেম স্টার্ট হবে, ওদেরকে সেল থেকে বের করলো। ঠিক আছে, 10 জন আবার হল রুমে। গুড মর্নিং পার্টিসিপেন্টস, কালকের ঘটনার পর আমাদের আজকে 10 জন পার্টিসিপেন্ট আছে। যাই হোক, এবার আবার খেলা স্টার্ট হবে। তো গুড মর্নিং পার্টিসিপেন্টস, আপনাদের খেলা স্টার্ট হচ্ছে। আজকের খেলা এরকম, আজকে আপনারা পার্টনারে থাকবেন 2 জন। ঠিক আছে, 2 জন করে পার্টনার থাকবেন, আর আপনাদের পার্টনার চুজ করবেন আপনারা নিজেই। কিভাবে? ভোটিং মাধ্যমে। কীরকম ভোটিং মাধ্যম? আপনারা সামনে আসবেন, একটা বক্সে হাত ঢোকাবেন, বক্সে অনেক রকমের কালারের বল আছে, কিন্তু জোড়ায় জোড়ায় আছে, 2টো করে আছে। আপনার সঙ্গে সেম বল যার হবে, ঠিক আছে, তার সঙ্গে আপনি পার্টনারে থাকবেন। ঠিক আছে, গেম এখনও বলেনি, বলেছে পার্টনার বানাতে হবে। ঠিক আছে, দিয়ে সবাই গেল এক এক করে বক্সের কাছে, বল তুলে ওয়েট করছে নিজের পার্টনার খোঁজার জন্য। ঠিক আছে, আমাদের অর্জুনের সঙ্গে কার্ড পার্টনার পড়েছে, চিটারের পার্টনার পড়ে গেছে। ঠিক আছে, চিটার ইন্নুকে দেখছে আর অর্জুন দেখছে মিগুড়ি। ঠিক আছে, দিয়ে আর আমাদের অর্জুনের যে পার্টনার ছিল বুড়োর সঙ্গে তোর অন্য একজন পার্টনার পড়েছে। আর আমাদের বুড়ো ভাই পার্টনার হয়েছে একটা মেয়ের সঙ্গে। ঠিক আছে, মেয়েটা ডাবল ব্যাটারি। ঠিক আছে, এই চশমা আছে ওর। সবাই নিজের পার্টনার পেয়েছে, বস বলছে। এবার আপনাদের গেমটা বলে দিই। গেমটা হচ্ছে এরকম, আপনারা খেলবেন স্টোন পেপার সিজার। যে জিতবে সে উইনার, যে হারবে সে লুজার।
ঝামেলা বিবি গোলমাল সে, মানে অর্জুন না তো চিটার, কেউ একজন তো হারবেই। আর ওখানে বুড়ো না তো একটা মেয়ে আছে, সে মেয়েটা, কেউ একজন তো হারবেই। দেখা যাক, ঠিক আছে। হচ্ছে স্টোন পেপার সিজার, ঠিক আছে। প্রথমে একজন এলো, একদল, দুজন এলো, স্টোন পেপার সিজার, আর একজনের স্টোন এলো, ঠিক আছে। যার স্টোন এলো সে জিতে গেল, আর যার সিজার এলো, ঠিক আছে, সে হেরে গেল। তখন ও কী করলো, ওকে, সে মনে আছে একটা সুইমিং পুল ছিল, যাও 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 সুইমিং পুলে যাও, চান করে আছে। সুইমিং পুলে নামালো, পিরানা এলো করে খেয়ে নিল, খাতাম বাত। তাহলে 5টা টিম হবে, টোটাল 10টা আছে, 5 করে টিম হবে, দুটো করে টোটাল 5টা টিম হবে। তাহলে 5টা টিম থেকে 5 জন উইনার আসবে, ঠিক আছে। এবারে ওরম করতে করতে এলো চান্স বুড়ো আর মেয়েটার। স্টোন পেপার সিজার, মেয়েটা করলো এটা, বুড়ো করলো এটা। যাও 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 সাঁতার কাটো যাও। বুড়ো ঝাঁপ মারলো, কি একটা জোরসে টেনে নিল নিচে, তারপর বুড়োর বডিটাও উপরে এলো না, শেষ। তারপরে এলো আমাদের অর্জুন আর চিটার। স্টোন পেপার সিজার, আর চিটার কি করলো, সিজার, ঠিক আছে। আবার হবে স্টোন পেপার সিজার, চিটারও তাই করলো, স্টোন পেপার সিজার, চিটার করে দিয়েছে এটা, অর্জুন করে দিয়েছে এটা। ঠিক আছে, চিটার যাও সুইমিং পুলে। কিছু করার নেই, হারিয়ে গিয়েও ভাগ্যক্রমে অর্জুন জিতে গেছে। চিটার গেল পানিতে, চিটারকে ডুবাই দিল, চিটার খেয়ে নিল ওকে, শেষ, ঠিক আছে। পিরানিতে রক্ত ভেসে উঠলো, খতম। এরকম করে টোটাল 5টা উইনার পাওয়া গেল। এবার এই 5 জনের দেখো খেলা। কংগ্রাচুলেশনস, আপনারা আজকের গেম জিতে গেছেন। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ডিনার আয়োজন করা হয়েছে রাত্রেবেলায়, আপনারা রেডি থাকবেন। টোটাল রাত্রে 9টার সময় চলে আসবেন, আপনাদের জন্য ডিনার রেডি থাকবে। যান এখন রেস্ট করেন বলে ওদেরকে পাঠিয়ে দেবো আবার। এবারে চিটার মরে গেছে, কিন্তু চিটারের বন্ধু একটা ছিল, ঠিক আছে। চিটারের বন্ধুকে হিরো হওয়ার সুযোগ দেওয়া হলো, ঠিক আছে। তো ওই চিটারের যে বন্ধু ছিল, পার্টনার ছিল, ও বেঁচে গেছিল। ওকে কি হলো, ওকে বলা হলো এ দেখ তোকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা ওদের খাবারে আজকে মিশিয়ে দিবি, আর কিছু না, ঠিক আছে। 2 জনের খাবারে মেশাবি, 1 ওই মেয়েটা, 2 অর্জুন, এদের খাবারে মিশিয়ে দিবি, বাস, কিছু লাগবে না। তারপরে ও কি করলো, ডিনার টেবিলে 9টার সময় আসতে বলেছিল, ঠিক আছে। ওই চিটারের পার্টনার একটু আগে এসেছিলো, দিয়ে মিশিয়ে দিল খাবারে। ও নিজে যেখানে টেবিল ছিল সেখানে বসে গেল, আর বাকিদের তো যেখানে যেখানে নাম লেখা ছিল, টেবিল যাদের যেখানে টেবিল সেখানে নাম লেখা ছিল, যে এইখানে বসবে, এইখানে বসবে, এইখানে বসবে, ঠিক আছে। তো চিটার ওই 2 জনের টেবিলে খাবারে মিশাই দিল, ঠিক আছে, এ বসে গেল। তাহলে 5 জনের মধ্যে 2 জনের খাবারে মিক্স করা আছে, মানে 3 জন বাজে, ঠিক আছে। তাহলে খাবারের টেবিলে বসলো, ঠিক আছে। মেয়েটা ছিল, খেলো, চিটার, তারপরে এরা বুড়ো তো মনে করলো, আরও 2 জন ছিল। ওরা বলছে, 2 জন যারা বলছে আমি তো নন ভেজ খাই না। তখন অর্জুন বলছে ঠিক আছে, আমার কাছে স্যালাড ভেজ আছে, আপনি ওটা খেয়ে নেন। তো চিটার পার্টনার না 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 না, কি খায় নাকি, এখানে মানুষ মরতে বসেছে, খায় না আবার কি জিনিস হবে না, তো বকিস না, তুই কেন বকতে আসছিস সেখানে,
ও খেতে পারবে না নাকি? আমি খাবো। আপনি আমার নন ভেজটা, আপনার ভেজটা নিয়ে না, আমি আমাকে নন ভেজ দিয়ে দিন। খাবার এক্সচেঞ্জ হলো, খাওয়া দাওয়া হলো। রাত্রেবেলায় সবাই ঘুমোতে গেল, ঠিক আছে? পরের দিন আবার খেলা স্টার্ট হবে। ঘুমোতে গেল, দিয়ে মেয়েটা হঠাৎ কাশি উঠতে লাগলো খুবই জোরসে। তখন অর্জুন বলছে, আপনি ঠিক আছেন তো, আপনি ঠিক আছেন তো? দিয়ে মুখে দেখছে হাতে রক্ত। কি মা, হাতে রক্ত? কি হলো? দিয়ে দেখছে পেটের এখানে রক্ত। কি হলো? চাকুকে মারলো আমাকে। তখন দূরে দেখছে চিটার এর পার্টনার হাতে চাকু নিয়ে আছে। তোকে মারতে যাচ্ছিলাম, ভাবছিলাম তুই এখানে শুয়েছিস, কিন্তু ওকে মেরে দিলাম ভুল করে। এমনিতেও মরে যেত, বিষ মেশানো ছিল। ঠিক, তোকে মারবো। দিয়ে মারতে যাচ্ছিল, ঠিক আছে? ধরে নিয়েছে। দুজনের মধ্যে বিশাল মারপিট, ঠিক আছে? আর ওরা দেখছে, ওরা কিছু করছে না, ঠিক আছে? ওরা ভাবছে যত পার্টনারশিপ, যত লোক কমবে তত ভালো। তো যদি জিরো হয়ে যায় তাহলে টাকায় লাগবে না। যাই হোক, দেখছে এইদিকে মেয়েটা মরো অবস্থা, ঠিক আছে? আর ওখানে ওই লোকটা ওরও কত বিষ খেয়ে নিয়েছে, কিছু করার নেই। আর একটা লোক যে ছিল ও সমস্ত কিছু দেখছে, এদিকে ওদিকে দেখছে যে মারপিট হচ্ছে, ও মারছে এ মারছে, ওর হাতে চাকু, এ কিছু নেই, মারপিট চলছে। তো পেছনে চেয়ার ছিল, একটা চেয়ার নিল, ভড়াম করে একটা মারলো চিটার পার্টনারের মাথায়। দিয়ে ও পুরো পড়ে গেল, চিটার পার্টনার, ঠিক আছে? চিটার টু পড়ে গেল। দিয়ে কি বলে, ওই চিটার টুর হাত থেকে যে চাকুটা ছিল সেটা ছিটকে পড়ে গেল, আর ও পড়ে গেল। দিয়ে জ্ঞান ফিরছে। আর ও তখন কি করলো, তোর অর্জুন ওই মেয়েটা, ওর মরমর অবস্থা ছিল, ওকে নিয়ে ওই দরজায় গিয়ে, আরে খোলো, শরীর ইয়ে হয়ে গেছে, ও গেম আছে, ওকে তো মেরে দিয়েছে, তোমরা ঠিক করো, এই করো, ওই করছে, ঠিক আছে? আর ওর পেছনে ওই লোকটা দেখছে কী করবে। তখন ওই পেছনে চিটার টু এর জ্ঞান ফিরলো, হাতে চাকু নিল, ওই লোকটাকে যে বাড়ি মেরেছিল, আমাকে মারতে এসছে, বাট এবার তোদের পালা। এই মারতে যাবে, তখনই দরজা খুলে গেল, ঠিক আছে? মেয়েটা মরে গেছে, দরজা খুলে গেল, লোক চলে এলো, ওই চিটার টু এর কাছ থেকে চাকু নিয়ে নিল। এখন কেবলমাত্র দুজন বেঁচে, চিটার টু আর অর্জুন। এবার আসছে সকালবেলার মেন গেম, ঠিক আছে? গুড মর্নিং পার্টিসিপেন্টস। মাত্র দুজন, আপনাদের মধ্যে আছে কেবলমাত্র একজনই জিতবে, আর কেবলমাত্র একজনই আজকে নিজের বাড়ি যেতে পারবে উইথ দ্য মানি 5,000 crore rupees। কিন্তু তার জন্য জিততে হবে, খেলাটা খেলতে হবে। চিটার টু আমি জিতবো। অর্জুন, তোমার বন্ধুদেরকে মেরেছি, তুই শেষ। তাহলে এখন চিটার টু জিততে চাইছে কেন? কারণ এমনি জিততে চাইছে। আর অর্জুন জিততে চাইছে কারণ ওর বন্ধুদেরকে মেরেছে তার জন্য, ঠিক আছে? ওর টাকা ফাঁকা কিছু যায় আসে না। একটা বিশাল বড় মাঠ, ঠিক আছে? মাঠের মধ্যে গোল রিং করা আছে, রিংয়ের মধ্যে দুজনকে নামিয়েছে। তোমরা দুজনে এখানে মারপিট করবা। যে সব থেকে আগে মাটিতে পড়বে বা এই যে রিং আছে রিংয়ের বাইরে পড়বে সে আউট, ঠিক আছে? সিম্পল রুল, খুব বেশি বড় রুল নেই, ঠিক আছে? দিয়ে নামলো, হঠাৎ দেখছে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির মধ্যে খেলা হবে। বিশাল মারপিট করে, ঠিক আছে? দুজনের মধ্যে, ও মুক্কা মারছে, এ লাথি মারছে, মানে যে করে হোক মাটিতে ফেলার চেষ্টা চলছে বা ওই সার্কেল থেকে বের করার চেষ্টা চলছে। একবার তো এমন হলো যে অর্জুন অলমোস্ট মাটিতে পড়ে যাচ্ছিল, কোনো রকম উঠে গেল। আচ্ছা, এটাও বলেছিল যে যে সার্কেল থেকে বেঁচে ফিরবে একাই সে হবে উইনার, ঠিক আছে? তাকে বেঁচে ফিরতে হবে, আর একজন মরবে। দুজনের হাতেই কিছু একটা থাকবে, চাকু বা কিছু, ঠিক আছে? দিয়ে দেবে। যাই হোক, মারপিট চলছে, অর্জুন অলমোস্ট পড়ে যাচ্ছিল, উঠে গেল। এবার চাকু বের করলো, ঠিক আছে? চিটার
অর্জুন তখন দেখছে যে না আমাকে চাকু বের করতে হবে না, তো কিছু করার নেই। না চাকু বের করবো না, চাকু বের করলে কী হবে, আমি চাকু দিয়ে করতে যাব, হাত আমার বন্ধই থাকবে, আমি কিছু করতে পারবো না, আমার চাকু লাগবে না, ওর চাকুটাকে আমি সরাবো। দিয়ে খেললো, ধরলো, চাকুটা ওর ওপর চলেই আসছিলো, আবার সরালো, জোরসে গুঁতো মারলো, ঠিক আছে। দিয়ে প্রথমে এমনি করলো, তারপরে আবার এমনি করলো, তারপরে আবার ওকে এমনি করে মুখে মারলো, এখানে এমনি হয়ে গেল, ঠিক আছে। পুরো হাত থেকে চাকুটা পড়ে গেল, ঠিক আছে। আর জোরসে ওকে মারতে যাচ্ছিলো, চাকুটা পড়ে গেছিলো, জোরসে ওকে মারতে যাচ্ছিলো, কিন্তু ও ডজ করে দিয়েছে অর্জুন। আর এমনি করে পুরো একদম সামনের দিকে এমনি করে পড়ে যাচ্ছে, চিটার টু ধপাস করে পড়ে গেল। না না না, যে চাকুটা নিয়ে ওকে মারতে যাচ্ছিলই, শুম করে একটা গুলি এসে চিটার টুর গলায়, কারণ ও মাটিতে পড়ে গেছে। উইনার হচ্ছে আমাদের অর্জুন বাবু, ঠিক আছে। তার জন্য চিটিং করা চলবে না, এবার ডাইরেক্ট এখানে গুলি, চিটার টু শেষ। অর্জুন হচ্ছে উইনার, উইনার উইনার 5,000 crore rupees ডিনার, ঠিক আছে। অর্জুন এবার বলছে বাড়ি যাবো, লাগবে না টাকা, বাড়ি যাবো, আমি এখানে থাকবো না, বাড়ি যাবো, বাড়ি যাবো আমি বলে একটা শুম করে একটা নিয়ে গেলো এখানে, ঠিক আছে। হঠাৎ মনে হলো ঝাটকা লাগলো, এমনি এমনি করে ওকে। যখন জ্ঞান ফিরলো তখন এখানে লাগছে খুবই, দেখছে ও গাড়িতে আছে একটা, ঠিক আছে, গাড়িতে আছে। আর পাশে দেখলো ওই যে ও বসে আছে, ওই যে লিডার ছিল বস, ও বসে আছে, ঠিক আছে। কংগ্রেচুলেশন, তুমি জিতে গেছো। আমরা এখন প্রায় তোমার বাড়ির কাছে পৌঁছে গেছি। এই যে কার্ডটা দেখছো, এই কার্ডটা নাও, এর মধ্যে 5,000 crore rupees আছে, তুমি যেমনভাবে ইচ্ছা খরচা করো, তোমাকে বাড়ির মধ্যে ছেড়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিতে গেছো আর আমাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, আমাদের সঙ্গে কোনো কিছু করবে না, তুমি নিজের লাইফ নিজে বাঁচো, এই দিকে আর ফিরবে না কখনোই না। যাও, এনজয়। ওগুলোকে গাড়ি থেকে ফেলে দিল, ঠিক আছে, গাড়ি চলে গেল। অর্জুন বাড়ি ফিরলো, ঠিক আছে, কিন্তু ওর এখনো পর্যন্ত মাথায় শক হয়ে আছে যে এতজন মরে